আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার বেলুড়ের ঠাকুরান পুকুর এলাকায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। খুন না আত্মহত্যা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় শোকের ছায়া। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ার ঘড়ির মোড়ে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনা বিধায়কের ডাকে জনসভা। বলাগড় থানার পুলিশের মানবিক মুখ। 15 বছরের কিশোরকে রাস্তায় সাইকেল নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে তাকে ধরে পরিবারের সদস্যদের হাতে তুলে দিল সাব ইন্সপেক্টর রোহন মল্লিক। শতাব্দী প্রাচীন হুগলির কোন্নগরে দেবী শকুন্তলা রক্ষাকালীর বাৎসরিক আরাধনা, বহু ভক্তের সমাগম, পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। আসবো বিস্তারিত খবরে। হাওড়ার বেলুর ঠাকুরান পুকুর এলাকায় অজ্ঞাত কারণে বাবা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। খুন, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু তা জানতে তদন্তে পুলিশ। সাত সকালে হাওড়ায় বেলুড়ের ঠাকুরান পুকুর এলাকায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে এলাকাবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারে একটি গাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছেলেকে খবর দিতে গিয়ে দেখে ছেলের দেহ ঘরের মাটিতে পড়ে পাখায় গামছা ঝুলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে ছেলে পাখায় গামছা ঝুলিয়ে আত্মঘাতী হয়। বাবা সেই দেখে বাইরে পুকুরের ধারে একটি গাছে কাপড়ে গলায় দড়ি দেন। স্থানীয় সূত্রে খবর, বাবা 75 বছর বয়সী সুভাষ পাল এবং ছেলে 38 বছর বয়সী অজিত পাল। অজিত একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। মা 1 বছর আগেই মারা যান। বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এসে বাবা ও ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় জয়সওয়াল হাসপাতালে নিয়ে যায়। ঘটনা তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ। ঘটনাটা হয়েছে এমনি রাত্রি হয়তো বাবার সাথে একটু খাবার নিয়ে ঝামেলা হয়েছিল। বাবা বলেছে আমি খাবো না, ছেলে বলেছে আমি খাবো না। এই নিয়ে একটু খিটিখিটি হতে ভোরবেলা এমনি বাবাটা বেরিয়েছে, এই গাছের মধ্যে ফাঁসি লাগিয়েছিল। সেই শোকে ছেলে এসে দেখেছে এমনি বাবা এমনি করে, ছেলেও গিয়ে ঘরে এমনি ফাঁসি লাগিয়েছে। কী করতেন তারা? বাবা এমনি বেকার, বাবা অসুস্থ, বাবার ঘরেই থাকতো। ছেলে প্রাইভেট ফার্মে একটা কলকাতায় চাকরি করতো, ওই সংসার ওই চালাতে, ছেলেই চালাতো সংসারে। মা নেই, মা 1 বছর আগে মারা গেছে। বাবার ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল না, ঝামেলা বলতে না, খাবার নিয়ে একটা ফ্যামিলি ম্যাটার, যেমনি একটা টুকটাক এমনি কথা কাটাকাটি, ওই জাস্ট ওই কথা কাটা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। জাল জন্মের শংসাপত্র দেখে পাসপোর্ট তৈরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বাঁশবিড়িয়ার ইসলাম পাড়ার মোহাম্মদ মুস্তাক। চুঁচুড়া থানার পুলিশ এদিন ধৃতকে আদালতে পেশ করে। জাল জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। ধৃত মোহাম্মদ মুস্তাক। তার বাড়ি বাঁশবেড়িয়া ইসলামপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট তৈরির জন্য শুক্রবার চুঁচুড়া পাসপোর্ট সেবা কেন্দ্রে যায় ওই যুবক। ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় জন্ম শংসাপত্র দেয়। পাসপোর্ট অফিসের কর্মীদের সেই শংসাপত্র দেখে সন্দেহ হয়। জাল শংসাপত্র নিয়ে পাসপোর্ট তৈরি করতে এসেছে এক যুবক। পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে চুঁচুড়া থানায় খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশকে মোহাম্মদ মুস্তাককে গ্রেফতার করে। তাকে চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ। যুবক নিজের পাসপোর্ট করতে জাল জন্মের শংসাপত্র কোথা থেকে পেল, আর কেউ জাল শংসাপত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরি করছে কিনা তা দেখার পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাসপোর্ট জালিয়াতি চক্রে কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখবে বলে খবর।
বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিএসএফ জওয়ান পূর্ণাম সাউয়ের পরিবার তার খোঁজ নিতে রওনা দেবেন পাঠানকোটের উদ্দেশ্যে। রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণাম সাউয়ের গত বুধবার থেকে কোনো খোঁজ নেই। বৃহস্পতিবার সকালে টিভির পর্দায় পাক সেনার হাতে বন্দী পূর্ণামের ছবি ভেসে উঠতে উৎকণ্ঠায় পারদ চড়তে শুরু করে সাউ পরিবারে। পূর্ণামের মা কেঁদেই চলেছেন। দফায় দফায় পাঠানকোট সেনা ছাউনির সঙ্গে যোগাযোগ করা হলেও পূর্ণামের বিষয়ে সেভাবে কোনো তথ্য পায়নি পরিবার। পূর্ণামের স্ত্রী রজনী বলেন, বারবার ফোন করছি কিন্তু আমাদেরকে কোনো খবর দিতে পারছেন না তারা। তাই পূর্ণামের পরিবার আগামীকাল হাওড়া থেকে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেবেন। আর সেখানে গিয়ে কোনো কাজ না হলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করে কথা বলারও ইচ্ছা আছে তাদের। এ কথা উল্লেখ করে তারা কি বলছেন শুনুন। স্যার, এখনো আমরা কিছুই আপডেট পাইনি। শুধু ওরা একটাই কথা বলছেন কি মিটিং চলছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে, কিন্তু পাকিস্তান সরকার থেকে কেউ আসছে না স্যার। কি আগে যদি ওরা না আসেন তাহলে আমরা কি করে আগে যাব, কি করে ওটা কাজ হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে ফ্ল্যাগ মিটিং চলছে। আমি এখন কি করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। এখন 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না। ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাওড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের আর ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো। আমরা টোটালি 5 থেকে 6 জন যাচ্ছি। কিছু হবে না জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমি ওইখানে যাব কি কিছু তো ডিটেলস আমি এইটুকু তো আশা করতে পারি, কিছু তো আপডেট পাবো ওইখানে গেলে, ফেস টু ফেস গেলে কিছু তো কথা হবে। আজকে কার সঙ্গে কথা হয়েছে? ওনার एक्सचेंज ऑफिस से फोन करा হয়েছিল, तो उन्हीं बोलছেন कि मैडम आपको आने की जरूरत नहीं है, यहाँ पे प्रोसेसिंग चल रहा है, मीटिंग चल रहा है। मैंने कहा कि आप अपने किसी सीनियर सर से मुझे बात करवाइए। तब उन्होंने कहा था ठीक है आप 9:30 में सुबह में फोन कीजिए, हम लोग बात कराते हैं। तो मैं तो फोन नहीं की, फिर वहीं से कॉल बैक आया था कि मैडम अगर आप आना चाहती हैं तो आइए, बट हमारे यहाँ प्रोसेसिंग, हमारे यहाँ के देश के जितने भी लोग हैं सब लगे हुए हैं, फिर भी अगर आप आना चाहती हो तो आप आ सकते हो। उन्होंने डिनाई नहीं किया कि आप मत आओ, उन्होंने एक्सेप्ट किया है कि हम लोग अगर आते हैं तो उनको इन्फॉर्म करके जाएं। বরুণ দাস কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের ও আবাস যোজনার টাকা না দেওয়া, দেশ জুড়ে কেন্দ্র সরকারের নানান ব্যর্থতার প্রতিবাদে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে চুঁচুড়ার বিধায়কের ডাকে জনসভা। চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের ডাকে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে তৃণমূল কংগ্রেসের জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাবধানীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এছাড়াও হুগলি চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর ও চুঁচুড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের সদস্যা এবং তৃণমূল নেতৃত্বরা। এদিন এই সভায় চুঁচুড়া বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে ঘড়ির মোড়ে আসেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা সরব হন। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্বরা কি বলছেন শুনুন। যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি নিজেদের সবাই সংযত রেখে বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আগামী দিনের আশার আলো যিনি দেখাবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপদা সর্বদলীয় মিটিং এ ছিল, তো আমি সুদীপদাকে জিজ্ঞেস করলাম মিটিং এর মধ্যে আপনারা কি বলেছেন। তো সুদীপদা আমাকে বললো যে আমরা তো বলেছিলাম যেখানে অনেক গাফিলতি রয়েছে। তৃণমূল কংগ্রেস বলেছে, ডিএমকে বলেছে, কংগ্রেসের নেতা বলেছে, আর অন্যান্য দল বলেছে। তখন অমিত শাহ বলেছেন আছে বলেই তো আপনাদের আজকে ডেকেছে, স্বীকার করেছে। উনি আশা করছেন যদিও একটু সময় লাগছে তবুও ওনাকে ফিরিয়ে আনা যাবে ভারতবর্ষে। এবং উনি আমাদের উনি বলেছেন যে আপনি নিশ্চিন্তে থাকুন, যে ভালো আছে, শরীর ভালো আছে, সেফ আছে, সিকিউর আছে। আমি আবার 2 দিন পরে আবার যোগাযোগ করব। গদি পেতে হলে মানুষের মনকে জয় করতে হয়। মানুষকে শত্রু করে কেউ কোনোদিন গদি পেতে পারে না। কোন মানুষকে সত্যি করে, কোন ধর্মের মানুষকে সত্যি
শত্রু করে, কোন জাতির মানুষকে শত্রু করে কখনো গলি পাওয়া যায় না। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বলাগড় থানার পুলিশের মানবিক মুখ, 15 বছরের কিশোরকে রাস্তায় সাইকেল নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে তাকে ধরে পরিবারের সদস্যদের হাতে তুলে দিল সাব ইন্সপেক্টর রোহন মল্লিক। শতাব্দী প্রাচীন হুগলির কোন্নগরে দেবী শকুন্তলা রক্ষাকালীর বাৎসরিক আরাধনা, বহু ভক্তের সমাগম, পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হানার প্রতিবাদে জাগ্রত হিন্দু সমাজের প্রতিবাদ সভা চুঁচুড়ায়। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের ছোড়া গুলিতে 26 জন পর্যটকের মৃত্যু হয়, আরো বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত দোষী জঙ্গিদের অবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই দাবিতে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে প্রতিবাদ সভা হয়ে গেল চুঁচুড়ার ঘড়ির মোড়ে। এদিন নিহতদের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন ও শহীদ বেদিতে মাল্যদান, নীরবতা পালন করে 26টি প্রদীপ প্রজ্বলন করা হয়। এদিনের এই প্রতিবাদ সভায় জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, এছাড়াও ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, RSS এর বরিষ্ঠ নেতা বলরাম দাস রায় ও বীরেন্দ্র কুমার পাল, অনুষ্ঠানের আহ্বায়ক তথা হুগলি জেলার RSS এর প্রচার প্রমুখ অর্ণব পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রধান বক্তা সঞ্জয় শাস্ত্রী তার বক্তব্যের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদে সকলকে একত্রিত হওয়ার আবেদন জানান। এছাড়াও মুর্শিদাবাদের দুষ্কৃতীদের তাণ্ডবের তীব্র প্রতিবাদও করেন। কি বলা হচ্ছে এদিনের এই প্রতিবাদ সভা সম্পর্কে শুনুন। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ইসলামিক মৌলবাদ দ্বারা যে হিন্দু নিধন হয়েছে, সেই 26 জন হিন্দু
শহীদকে শ্রদ্ধা জানাতে আজ চুঁচুড়ার প্রাণকেন্দ্র হরিণ মোড়ে এক শ্রদ্ধাঞ্জলি সভা এবং প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সঞ্জয় শাস্ত্রী মহারাজ। অশোক রায়ের সঙ্গে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার লিলুয়া এক্সাইজ স্টেশন ও গোলাবাড়ি থানার পুলিশের যৌথ উদ্যোগে লিলুয়ার একশরা থেকে উদ্ধার প্রচুর পরিমাণ জাল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম। অন্যদিকে শালিমার জিআরপি প্রচুর জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করে। প্রচুর জাল নোট সহ গ্রেপ্তার এক যুবক। এদিন হাওড়া শালিমার জিআরপি গ্রেপ্তার করে ওই যুবককে, বাজেয়াপ্ত করে 2,80,000 জাল নোট। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের মহারাজপুরের বাসিন্দা সৌমেন পাল নামে ওই ধৃত যুবক নকল টাকা নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে শালিমার স্টেশনে পৌঁছায় জিআরপি আধিকারিকরা। মুম্বাইগামী ট্রেনে ওঠার সময় ওই যুবককে আটক করে পুলিশ। ব্যাগ থেকে পাওয়া যায় নকল টাকা। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে এবং এদিন হাওড়া আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদনও জানায়। কোথা থেকে এই নকল টাকা নিয়ে আসা হচ্ছিল, কোথায় বা যাচ্ছিল তা পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে। হাওড়া ও লিলুয়ার এক্সাইজ ডিপার্টমেন্টের কর্মী ও গোলাবাড়ি পুলিশের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়ার একসারা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হলো প্রচুর জাল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম। আর এই ঘটনায় গ্রেপ্তার করল একজনকে। এদিনের অভিযানে 96টি বোতল, প্রায় 56 লিটার জাল বিদেশি মদ ও 40 লিটার কালার স্পিরিট সহ বেশ কিছু নকল মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলে তদন্তকারীরা। একই সাথে তদন্তকারীরা জানবার চেষ্টা করছে কতদিন ধরে এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে ধৃতরা এবং এই নকল মদ কোথায় কোথায় সাপ্লাই কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনুন। তখন আমরা হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এক্সাইজ ডিস্ট্রিক্টের তরফ থেকে একটা জয়েন্ট উদ্যোগ নিয়ে একটা জয়েন্ট রেড অর্গানাইজ করা হয় এবং লিলুয়া রেঞ্জ গোলাবাড়ি রেঞ্জের যিনি ডিইসি সাহেব ওনার আমরা একসঙ্গে মিলে একটা যৌথ রেড করি। এই একসারা গ্রাম আন্ডার PS লিলুয়া ওইখানে একটা খবর ছিল, তো সেখানে ওই খবরটাকে আমরা ক্যাপিটালাইজ করি। রাস্তাতে প্রথমে একজনকে ডিটেক্ট করা হলো যেটা নিয়ে অন্য জায়গায় যাচ্ছিল, তাকে ধরে লিডিং টু রিকভারি আমরা ওর বাড়িতে যাই, যেখান দিয়ে 96 বটল অফ জাল বিদেশি মদ এবং অ্যারাউন্ড 56 লিটার্স, তার পাশাপাশি 40 লিটার, দুটো 20 লিটারের স্ক্যানের মধ্যে কালার স্পিরিট রয়েছে যেটা দিয়ে ওরা এফেক্টটাকে তৈরি করে, এবং 89 বটলস অফ এমটি বটলস যেগুলো বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ব্র্যান্ডের, এবং একজনকে ধরা হয়েছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধন্যবাদ দুর্গাপুরের মহকুমা হাসপাতাল। পরিস্থিতি সামালে পুলিশ। প্রসূতির মৃত্যু, ভুল ইনজেকশনের অভিযোগে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের মহকুমা হাসপাতালে। সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। পরিস্থিতি সামাল দিতে পৌঁছল নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মৃতা 22 বছর বয়সী লক্ষ্মী মুর্মু, কাঁকসার বীরবিহারের সন্দীপুরের বাসিন্দা। মৃতা প্রসূতির পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার লক্ষ্মী জন্ম দেন সন্তানের। বুধবার রাত থেকেই পেটে যন্ত্রণা শুরু হয় তার। এরপরে ইঞ্জেকশন দেওয়া হয় লক্ষ্মীকে। সেই ইঞ্জেকশনে মৃত্যু হয় লক্ষ্মীর, এমনই অভিযোগ। চিকিৎসকের যতক্ষণ না শাস্তি হচ্ছে এবং কি কারণে মৃত্যু হলো তার জবাব দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রোগীর পরিবারের পক্ষ থেকে। লক্ষ্মীর বাবা রূপচাঁদ হেমব্রমের অভিযোগ, বুধবার রাতে আমার মেয়েকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরে কাঁপুনি শুরু হয় তার এবং তার জেনে মৃত্যু হয় তার মেয়ের। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। চেক আপ করার ডাক্তার বললো যে ভর্তি করে দিন। মেয়ে ভর্তি করলাম প্রায় 2টোর সময়, এদিকে তাকিয়ে। হ্যাঁ, 2টোর সময় ভর্তি করলাম। হ্যাঁ, ভর্তি করার পর আমরা বললাম ভালোই ছিল, যা দেওয়ার দেবো, ওষুধ মশুদ সব দিল, ভালো ছিল। নিয়ে সন্ধ্যেবেলা ঘর গেলাম, সকালবেলা এলাম, মেয়ে বলছে না একসাথে ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে এইটা। তারপর ঠিক আছে তাহলে যাতে ভালো হয় সেরকম করুন। অপারেশন করলো মোটামুটি 4টের সময়, 4টে-5টা বাদ কালকে। হ্যাঁ, মেয়ে আমাদেরকে 5টার সময় বাই করলো। বাই করে ছেলে মিলে সব দেখে গেলাম। মেয়ে তখন তো আমাদেরকে তো তখন তো ওইখান থেকে আমাদের বাই করে দিল, তখন বেরোতে এলো। তখন ওরা ছিল না, আমরা বাড়ি গেলাম। বাড়ি থেকে এসে সকালও এলাম, তখন আমাদেরকে বললো যে তোমরা একবার এসো। কেন? যে সই করতে হবে। ওই বললো যে তোমাদের নার্স কিন্তু নাই, মারা গেছে। কিন্তু তাহলে রাত্রি তো কিছু ফোন করলেন না আমাদেরকে। আজকে এলাম বলে খবরটা পেলাম, তাই বললাম।
অন্যদিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল বলেন, সব মৃত্যুই দুঃখজনক, তবে এই প্রসূতির মৃত্যুর আসল কারণ জানা যায়নি, গোটা ঘটনা তদন্ত করা হবে। অন্যদিকে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ইঞ্জেকশন দেওয়ার পরেই কাঁপুনি শুরু হয়েছিল লক্ষ্মীর সাথে আরো বেশ কিছু প্রসূতি মায়ের, এরপরই লক্ষ্মীর মৃত্যু হয়। তিনিও এই বিষয়ে কি বলছেন শুনুন। কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা শুনেছি। ফলে টোটালটার একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন, টোটালটা আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন। জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড, সেও ডিমান্ড করেছে। লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে কমপ্লেন করা হয়েছে, তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে। আমরা টোটালটা চাইছি আইনানুগ ব্যবস্থা হোক এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য। এখনও পর্যন্ত যা আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল তারা একটা বোর্ড তৈরি করছে, 7 মেম্বার্স বোর্ড, এই টোটাল ঘটনাটা ইনকোয়ারি করার জন্য। কারণ আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কি করে ঘটনা ঘটলো, কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কিনা, কনস্পিরেসি করলো কিনা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রাউন্ডে বেরিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা এক কিশোরকে উদ্ধার করলো বলাগড় থানার পুলিশ। 15 বছরের ওই কিশোরের বাড়ি হুগলির আরেঙ্গা জারুয়া গ্রামে। হুগলির এক ছোট্ট গ্রাম আবারও দেখল পুলিশের মানবিক রূপ। বলাগড় থানা সাব ইন্সপেক্টর রোহন মল্লিক রাউন্ডে বেরিয়েছিলেন। হঠাৎই তার নজরে পড়ে একটি 15 বছরের কিশোর উদ্দেশ্যহীনভাবে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলাগড় থানার অন্তর্গত ফুকলপুকুর এলাকাতে। ওই কিশোরকে দেখে সন্দেহ হওয়ায় তিনি দেরি না করে পুরো বিষয়টি বলাগড় থানার অফিসার ইনচার্জ সোমদেব পাত্রকে জানান। এরপর ছেলেটিকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই কিশোরের নাম দেবা মাহাতো, পিতা কালুয়া মাহাতো, বাড়ি হুগলির আরেঙ্গা জারুয়া গ্রামে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, দেবা প্রায় 40 কিলোমিটার সাইকেল চালিয়ে একা চলে এসেছে বলাগড় পর্যন্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে ইদানিং ওই কিশোরের মানসিক অবস্থায় কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে। সে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর দীর্ঘ সময় ধরে বাড়ি ফেরে না। এরপর খোঁজ করে তার খোঁজ পাওয়া যায়। ঘটনার খবর থানায় ছুটে আসেন দেবার বাবা ও মামাতো দাদা কার্তিক গড়া। তারা থানার পুলিশ কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিয়ে যান ছেলেকে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ছেলেটির জন্য তারা অনেক খোঁজ করছিলেন, কিন্তু কোথাও কোনো সন্ধান মিলছিল না ওই কিশোরের। বলাগড় পুলিশের মানবিক রূপে আপ্লুত তারা। কি বলা হচ্ছে ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে শুনুন। কি হয় আপনার? এটা আমার পেছমশাইয়ের ছেলে, ভাই হয়, এর নাম হচ্ছে দেবা মাহাতো। কি হয়েছিল? তো কি হয়েছে বলতে কদিন ধরে দেখছি, 3-4 দিন ধরে লক্ষ্য করেছি যে একটু ডিস্টার্ব, মাথায় মনে হচ্ছে একটু ডিস্টার্ব আছে, সেই কারণে রাতের বেলায় এদিক সেদিক চলে যাচ্ছে। তো আজকে 4:30টার সময় পড়তে বেরিয়েছে, তো পড়তে বেরিয়ে রাত হয়ে যাচ্ছে, এবার বাড়িও ফিরছে না, আমরা খোঁজাখুঁজি করছি। তো তখন বলাগড় থানা থেকে ফোন করে যে আপনাদের ছেলে দেবা মাহাতো আমাদের কাছে আছে, আপনারা এসে নিয়ে যান। তো সেই কারণে আমরা এসে দেখছি যে আমার ভাই সুস্থ সবলই আছে। তো থানা থেকে ফোন করেছিল, সেই কারণে এসে আমরা নিয়ে যাচ্ছি। বলাগড় থানার পুলিশকে খুবই ধন্যবাদ জানাই। আমি আমার ভাইকে সুস্থ সবল দেখে অনেক খুশি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বৈশাখের মাঝে তপ্ত গরমে পড়ছে বাংলা। মানব সভ্যতার অগ্রগতি কি বদলানো এই পরিবেশের কারণ? মানব সভ্যতার অগ্রগতি কি পরিবেশের ভারসাম্য নষ্ট করছে? বিশেষজ্ঞদের এ বিষয়ে চিন্তা বাড়ছে নগর সভ্যতা, ধ্বংস হচ্ছে সবুজ বনানী, জলাশয় ক্রমশ হারিয়ে যাচ্ছে, আর তার জেরে আবহাওয়ার কি দ্রুত পরিবর্তন ঘটছে ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। এপ্রিল মাসের প্রায় শেষের সময় রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। শনিবার দুপুরের দিকে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। প্রচন্ড গরমে রাস্তাঘাটে লোকজন ছিল কম। শুনশান রাস্তাঘাটের ছবি ধরা পড়ল আমাদের LMCL নিউজের ক্যামেরায়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শতাব্দী প্রাচীন হুগলির কোন্নগরে দেবী শকুন্তলা রক্ষাকালীর বাৎসরিক আরাধনা, বহু ভক্তের সমাগম, পুলিশ প্রশাসনের কড়া নজরদারি।
আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়া জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর হিসেবে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদে আসেন। আর তার আগেই তৃণমূল কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস হাওড়া জেলা পরিষদের অফিসের সামনে। মিছিল করে আসেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানালেন কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাকে হাওড়া জেলা পরিষদের মেন্টর মনোনীত করেছে এবং আমি আজকে অফিসিয়ালি এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কিছু সদস্যা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম। আমাকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি উনি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ব্রিফ করলেন। সুতরাং আজকে জাস্ট পরিচিতি পর্ব বা অফিসে আসা হলো। আগামী দিনে নিশ্চিতভাবে আমার একটাই লক্ষ্য থাকবে, যেভাবে হাওড়া জেলা পরিষদের সভাপতি সহ সহকারী সভাপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ, সদস্যরা হাওড়ার উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন, আমারও একটাই লক্ষ্য। বিগত দিনেও আপনারা দেখেছেন, যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে একটা অন্যরকম গুরুত্ব দিয়েছি। আগামী দিনেও হাওড়ার উন্নয়ন আমাদের পাখির চোখ এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে, এখানে কোনো পদ ছোট না, কারোর পদ বড়ও না। আমরা মনে করি যে এটা একটা টিম। জেলা পরিষদের যারা বর্তমানে সদস্যরা রয়েছেন এবং যারা দায়িত্বে আছেন
সবাই মিলে একটা পরিবার, সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নের কাজ করব, এটাই হচ্ছে আমাদের কাছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্তাল্পতায় ভুগছে রাজ্যের ব্লাড ব্যাংকগুলি। সেই রক্ত সংকটের কথা মাথায় রেখে হুগলি গ্রামীণ পুলিশের পোলবা থানার উদ্যোগে রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে, আর তার কথা মাথায় রেখে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পোলবা থানার পরিচালনায় ও পোলবা থানার ভারপ্রাপ্ত অধিকারী নাজির আলীর ঐকান্তিক প্রচেষ্টায় পোলবা থানার এলাকার একটি সমবায় লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে পুলিশ কর্মীরা ও সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন। এই মহতি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি, ছিলেন সিআই রামগোপাল পাল, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, পোলবা দাঁতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারুই, পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাঁসদার সহ একাধিক কর্মাধ্যক্ষরা। এই রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। এ বিষয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান, ডেভেলপমেন্টে বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। আমাদের এসপি সাহেব নির্দেশ দিয়েছেন প্রত্যেক মাসে এই ধরনের কমিউনিটি ডেভেলপমেন্ট কাজ, কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে নিতে হবে, এবং আমরা সেই মতো ওনার নির্দেশ মতো এবং পরিকল্পনা মতো বিভিন্ন ধরনের এইরকম সামাজিক কাজ নিয়ে থাকি, যাতে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবা করা যায়। দেখছেন আপনারা যে এই এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়েছে। আমাদের কাছে খবর আসে যে চুঁচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রক্তের অভাব আছে। সেই খবর পেয়ে আমাদের পোলবা থানার ওসি নাজিরউদ্দিন খান সে বিশেষ উদ্যোগ নেয়, এবং জেলা পুলিশ এবং পোলবা থানার উদ্যোগে যে কোনো হসপিটালের প্রয়োজনে, বিশেষ করে এই গরমকালে রক্তের অভাব হয়, আমরা অ্যারেঞ্জ করি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। 136 বছরের পুরাতন ঐতিহ্যমণ্ডিত হুগলির কোন্নগরে দেবী শকুন্তলা রক্ষাকালীর বাৎসরিক পূজানুষ্ঠান। হুগলির কোন্নগরে শুরু হয়েছে দেবী শকুন্তলা রক্ষাকালী পুজো। 136 বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই পুজো হুগলি জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই পুজো উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ভক্তের দল গঙ্গায় স্নান করে মঙ্গল কামনায় দেবীর বেদিতে জল ঢালতে শুরু করেন। এলাকা সূত্রে জানা গিয়েছে 2-3 দিন আগে থেকেই স্থানীয় বাড়িতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা এসে ভিড় করেন পুজো উপলক্ষে। কি বলা হচ্ছে এই পুজো সম্পর্কে শুনুন। সেটার জন্য তো আছেই, আমার মনে হয় যেখানেই যে থাকুক মা যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনাই আমরা চিরকাল করি। এবং যেটা হয়েছে সেটা দুঃখের ঘটনা, আমরা চাই এরকম যেন কোনো জায়গায় না। এবারে পুজো নিয়ে বার্তা একটাই, যে এই প্রচণ্ড গরমে আপনারা নিশ্চয়ই প্রতিমা দর্শন করতে আসবেন। আজকে যেরকম ভিড় আমরা দেখছি, একটু বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন, জল বেশি করে খাবেন এবং সুস্থ থেকে যেন মাকে দেখতে পারেন। এবং আমাদের এবারে ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এটা সম্প্রচার সরাসরি করছি। আপনারা যারা অসুস্থ মনে হয় আসতে পারবো না, তারা কিন্তু ফেসবুকে অবশ্যই ফলো করবেন, পুরোটাই দেখতে পাবেন। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। ঝাড়খণ্ডের গিরিডিতে ন্যাশনাল এশিয়ান গেমস ক্যারাটেতে জোড়া সোনা বাঁশবেড়িয়ার সার্থক সাউয়ের। 18 থেকে 20 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী ঝাড়খণ্ডের গিরিডিতে এশিয়ান ন্যাশনাল গেমস ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা পেয়ে বাঁশবেড়িয়া তথা জেলার সুনাম অর্জন করে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডের জামাইগল্লির সার্থক সাউ। সার্থক বাড়ির ছোট ছেলে, এক ভাই এক বোন। সার্থক বর্তমানে একটি বেসরকারি স্কুলে ক্লাস 12-এ পড়াশোনা করে। তবে বহুদিন ধরে সার্থক বাঁশবেড়িয়া প্রগতির সঙ্গে ক্যারাটে করে আসছে। সার্থক বলে সে আগে যোগা করত, তবে এখন সময়ের অভাবে যোগা হয় না। সার্থক এর আগে জেলা ও রাজ্য স্তরে একাধিক পুরস্কার পেয়েছে। জোড়া সোনা পেয়ে খুশি পরিবার থেকে এলাকার সমস্ত মানুষেরা। বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সাধুকার সার্থকের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন তাকে। সার্থকের সাফল্যে খুশি সার্থকের পরিবার, কি বলছেন শুনুন। আজকে আমরা এসেছি এখানে বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে। আমি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সাধুকা। 9 নম্বর ওয়ার্ডে আমাদের জামাইগলির একটি ছেলে, আমাদের সুপুত্র সার্থক সাউ, সে এশিয়ান গেমসে গেছিল, সাউথ এশিয়ান গেমসে। সেখানে ক্যারাটেতে সে সোনার মেডেল পেয়েছে, 2টি পদক পেয়েছে
তার জন্য আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্যে আমার 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি ওকে সংবর্ধনা জানাতে এসেছি। আমি তো গর্বিত আছি ছেলের উপরে, সেটা নয়, অনেকই ভালো লাগছে। এমনিতে ও মানে ও পেয়েছে, ও মানে খেটেছে, সবার সঙ্গে যুদ্ধ করে পেয়ে নিয়ে এসছে, খুবই আনন্দিত। কতদিন ধরে প্র্যাকটিস করছি? ও 2003 আমি নিয়ে গেছিলাম ওকে স্যারের কাছে, আমাদের প্রগতির সঙ্গে শেখে ওখানে। তারপরে স্যার তখন বললেন যে এখন তো 3 বছরের সবে মাত্র, তা এখন ওকে নেব না, মানে 7 জন্ম 9 নিয়ে গেছিলাম, তারপরে 5 বছর ওকে ভর্তি করলাম 13-তে, 2013 থেকেও শিখছে। 18 তারিখ থেকে 20 তারিখ অবধি কম্পিটিশন ছিল ঝাড়খণ্ডে গিরডিতে। তো এখানে ফার্স্ট সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল। এখানে আমি কাতার কমিটিতে ফার্স্ট হয়েছি, আর ন্যাশনাল আর এমনি স্টেট আমার অনেক খেলা আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 78%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।